দাজ্জাল হবে মানবজাতির মধ্যে একজন। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে এবং তার ফিতনা থেকে নিরাপদে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যে সমস্ত পরিচয় উল্লেখ করেছেন, মুমিনগণ তা পূর্ণ অবগত থাকবে। দাজ্জাল অন্যান্য মানুষের তুলনায় এরপর দাজ্জালের কোন চোখ কানা থাকবে। বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণনা করা আছে। কোনো হাদিসে বলা হয়েছে তার বাম চোখ অন্ধ হবে, কোনো হাদিসে বলা হয়েছে তার ডান চোখ, কোনো হাদিসে বলা হয়েছে সে অন্ধ হবে। সর্বোপরি বলা যায় যে দাজ্জালের কোনো একটা চোখ নষ্ট থাকবে বা অন্ধ থাকবে। তারপর এর ফিতনা এতটাই ভয়াবহ, দাজ্জালের ফিতনা এবং তার অসারতা। দাজ্জালের ফিতনা এতটাই ভয়াবহ যে আদম সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু বা আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবি পক্ষে এমন কিছু প্রমাণও উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই আমাদেরকে সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু যারা দুর্বল ঈমানদার লোকেরা বিভ্রান্তি হয়ে পড়বে, ঈমান হারা হয়ে যাবে। দাজ্জাল নিজেকে রাবাব বা প্রভু হিসেবেও দাবি করবে। ঈমানদারের কাছে এই দাবিটি সুস্পষ্ট দিবালোকের মতো মিথ্যা বলে প্রকাশিত হবে। কিন্তু যারা পথভ্রষ্ট, যারা ঈমান আনেনি, তাদের কাছে দাজ্জালই মনে হবে আল্লাহ। কিন্তু মুমিনদের কাছে তা সুস্পষ্ট হয়ে যাবে যে সে দাজ্জাল। এছাড়াও দাজ্জালের যে ক্ষমতা সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অবগত করিয়েছেন। তার মধ্যে একটা হচ্ছে যে এক স্থান হতে অন্য স্থান দ্রুত পরিভ্রমণ। নাওয়াস বিন সামআন থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাজ্জালের চলার গতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে দ্রুতগামী বাতাস বৃষ্টিকে যেভাবে চালিয়ে নেয়, দাজ্জালের চলার গতিও হবে সেরকম। তিনি আরও সংবাদ দিয়েছেন যে মক্কা ও মদিনা ব্যতীত পৃথিবীর সমস্ত অঞ্চল সেই পরিভ্রমণ করবে। মক্কা ও মদিনার সমস্ত প্রবেশপথ ফেরেশতাগণ তলোয়ার হাতে নিয়ে পাহারা দেবেন, যার ফলে দাজ্জাল মক্কা এবং মদিনাতে প্রবেশ করতে পারবে না। তার ক্ষমতা সম্পর্কে আরও একটা উদাহরণ হচ্ছে যে দাজ্জালের সাথে থাকবে জান্নাত এবং জাহান্নাম। দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জালের সাথে যা থাকবে তা আমি অবগত আছি। তার সাথে দুটি নদী প্রবাহিত হবে। বাহ্যিক দৃষ্টিতে একটিতে সুন্দর পরিষ্কার পানি দেখা যাবে, অন্যদিকে দাও দাও করে আগুন জ্বলতে দেখা যাবে। যার সাথে দাজ্জালের সাক্ষাৎ হবে সে যেন দাজ্জালের আগুন ঝাঁপ দেয় সেখান থেকে পান করে, কারণ উহা সুমিষ্ট পানি। তার চোখের উপরে মোটা আবরণ থাকবে, কপালে কাফের লেখা থাকবে। মূর্খ ও শিক্ষিত সকল ঈমানদার লোকেরাই তা পড়তে সক্ষম হবে, কিন্তু যারা ঈমান হারা, যারা পথভ্রষ্ট, তারা শিক্ষিত হলেও পড়তে পারবে না। দাজ্জালের আরও একটা ক্ষমতা হচ্ছে যে দাজ্জাল মৃত ব্যক্তিকে জীবিত করবে। দাজ্জাল তার কর্মকাণ্ডে শয়তানের সহযোগিতা নেবে। শয়তান কেবল মিথ্যা ও গোমরাহি ও কুফরি কাজে সাহায্য করে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দাজ্জাল মানুষের কাছে গিয়ে বলবে, আমি যদি তোমার মৃত পিতামাতাকে জীবিত করে দেখাই, তাহলে কি তুমি আমাকে প্রভু হিসেবে মানবে? সে বলবে, অবশ্যই মানব। এই সুযোগে শয়তান তার পিতামাতার আকৃতি ধরে সন্তানকে বলবে, হে সন্তান, তুমি তার অনুসরণ করো, সে তোমার প্রতিপালক। হে আল্লাহ, আমরা আপনার কাছে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এরপর আমরা অনেকে জিজ্ঞাসা করি দাজ্জাল কোথা থেকে বের হবে। দাজ্জাল বের হওয়ার স্থান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সুস্পষ্ট বর্ণনা দিয়েছেন।
সে পূর্ব দিকের পারস্য দেশ থেকে বের হবে। সেই স্থানটির নাম হবে খোরাসান। সেখান থেকে বের হয়ে সমগ্র দুনিয়া ভ্রমণ করবে, তবে মক্কা ও মদিনায় প্রবেশ করতে পারবে না। আমি এর আগেও বললাম, ফেরেশতাগণ সেদিন মক্কা ও মদিনায় প্রবেশ পথসমূহে তরবারি নিয়ে পাহারা দেবেন। দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে, এটাও একটা বড় প্রশ্ন। সাহাবীগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছেন, দাজ্জাল পৃথিবীতে কতদিন অবস্থান করবে? উত্তরে তিনি বলেছেন যে সে 40 দিন অবস্থান করবে। প্রথম দিনটি হবে 1 বছরের মতো লম্বা, দ্বিতীয় দিনটি হবে 1 মাসের মতো, তৃতীয় দিনটি হবে 1 সপ্তাহের মতো, আর বাকি দিনগুলি হবে দুনিয়ার স্বাভাবিক দিনের মতোই। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন যে দিনটি 1 বছরের মতো দীর্ঘ হবে, সেদিন কি একদিনের নামাজ যথেষ্ট হবে? উত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং তোমরা অনুমান করে সময় নির্ধারণ করে নামাজ পড়বে। এরপর দাজ্জালের অনুসরণ কারা করবে? কারা এই দাজ্জালের অনুসারী হবে? দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি, তুর্কি এবং অনারব লোক। তাদের অধিকাংশই হবে গ্রাম্য, মূর্খ এবং মহিলা। ইহুদিরা মিথ্যুক কানা দাজ্জালের অপেক্ষায় রয়েছে এখনও। তাদের বিশ্বাস অনুযায়ী দাজ্জাল হবে তাদের বাদশা বা মাসিহা। তার নেতৃত্বে তারা বিশ্ব পরিচালনা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দাজ্জালের অধিকাংশ অনুসারী হবে ইহুদি এবং মহিলা। তিনি আরও বলেন যে ইস্পাহানের 70,000 ইহুদি দাজ্জালের অনুসরণ করবে। তাদের সবার পরনে থাকবে সেলাইবিহীন চাদর। গ্রাম্য অশিক্ষিত লোকেরা মূর্খতার কারণে এবং দাজ্জালের পরিচয় সম্পর্কে তাদের জ্ঞান না থাকার কারণে দাজ্জালের অলৌকিক ক্ষমতা দেখে তারা ফিতনায় পড়বে। মহিলাদের ব্যাপারটি অনুরূপ, তারা সহজেই যে কোনো জিনিস দেখে প্রভাবিত হয়ে থাকে। তাই বন্ধুগণ, আমরা এখন বেশি বেশি করে এই সকল হাদিস এবং কোরআন পড়ি, কারণ কিয়ামতের একটা ছোট আলামত হচ্ছে যে জ্ঞানকে উঠে নেওয়া হবে। তাই আমাদেরকে এখন জ্ঞান অর্জন করতে হবে এবং বেশি বেশি পড়তে হবে। কোরআন কারীমের বর্ণনা আছে প্রথমে যে ইকরা তোমরা পড়ো, আমাদের পড়তে হবে। এরপর আমরা আসি যে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার উপায় কী। এর আগে আমরা বলিনি যে দাজ্জাল শেষ পরিণতি হবে। সহিহ হাদিসের বিবরণ অনুযায়ী ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামের হাতে দাজ্জাল নিহত হবে। বিস্তারিত বিবরণ এই যে মক্কা মদিনা ব্যতীত পৃথিবীর সকল দেশেই সে প্রবেশ করবে, তার অনুসারীর সংখ্যা হবে প্রচুর। সমগ্র দুনিয়ায় তার ফিতনা ছড়িয়ে পড়বে। সামান্য সংখ্যক মুমিনই তার ফিতনা থেকে রেহাই পাবে। ঠিক সে সময় দামেস্ক শহরের পূর্ব প্রান্তে অবস্থিত এক মসজিদের সাদা মিনারের উপর বা গম্বুজের উপর ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আকাশ থেকে অবতরণ করবেন। মুসলমানগণ তার পাশে একত্রিত হবে, তাদেরকে সাথে নিয়ে তিনি দাজ্জালের দিকে রওনা দেবেন। দাজ্জালের সে সময় বাইতুল মাকদাসের দিকে অগ্রসর হতে থাকবে। অতঃপর ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের লুদ শহরের গেটে দাজ্জালকে পাকড়াও করবে। ঈসা আলাইহিস সালামকে দেখে সে পানিতে লবণ গোলার নেই বলতে শুরু করবে। ঈসা আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে বলবেন, তোমাকে আমি একটি আঘাত করব, যা থেকে তুমি কখনোই রেহাই পাবে না। ঈসা আলাইহিস সালাম তাকে বর্ষা দিয়ে আঘাত করবেন। অতঃপর মুসলমানেরা তার নেতৃত্ব ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ করবে। মুসলমানদের হাতে দাজ্জালের বাহিনী ইহুদিদের দল পরাজিত হবে। তারা কোথাও পালাবার স্থান পাবে না। হাদিসে এই বর্ণনা আছে যে গাছের আড়ালে পালানোর চেষ্টা করলে গাছ বলবে, হে মুসলিম, আসো, আমার পেছনে একজন ইহুদি লুকে আছে। এভাবে সমস্ত ইহুদিদেরকে হত্যা করবে। এবং কিছু কিছু গাছ যেগুলিকে ইহুদিদের গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে, গারকাত নামক একটা গাছ, যা ইহুদিদের গাছ হিসেবে বর্ণনা করা হয়, এই গাছগুলো ইহুদিদেরকে গোপন করার চেষ্টা করবে, কেননা সেটি ইহুদিদের বৃক্ষ বলে পরিচিত। এবার শেষে আমরা সর্বোপরি দাজ্জালের ফিতনা থেকে কীভাবে বাঁচব তা থেকে 2টা হাদিস বর্ণনা করি। 1 নম্বর হচ্ছে যে যারা সঠিকভাবে ইসলামকে আঁকড়িয়ে ধরা এবং ঈমানের উপর অটল থাকার দাজ্জালের ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায়। যে মুমিন আল্লাহর নাম, তার অতুলনীয় সুমহান গুণাবলী সম্পর্কে জ্ঞান অর্জন করবে, সে অতি সহজেই দাজ্জালকে চিনতে পারবে। যে দেখতে পাবে দাজ্জাল খায় পান করে, মুমিনের আকীদা এই যে আল্লাহ তাআলা পানাহ ও অন্যান্য মানবীয় দোষগুণ থেকে সম্পূর্ণ পবিত্র, সে
সে পানাহারের প্রতি মুখাপেক্ষী, সে কখনো আল্লাহ বা রব হতে পারে না। এই দেখে মুসলিমরা, ইমানদাররা একে চিনতে পারবে এবং যারা ইসলামকে সঠিকভাবে ধরে রাখবে তারাই এই ফিতনা থেকে বেঁচে যাবে। আরেকটা হাদিস বর্ণিত হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজের ভিতর দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাইতে শুনেছি। তিনি নামাজের শেষে তাসাহুদে বলতেন, হে আল্লাহ, আমি আপনার কাছে কবরের আযাব, জাহান্নামের আযাব, জীবন মরণের ফিতনা এবং মিথ্যুক দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই। এছাড়াও আরও একটা হাদিস বর্ণনা রয়েছে যে সূরা কাহাফ পাঠ করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনার সম্মুখীন হলে মুমিনদেরকে সূরা কাহাফ মুখস্থ করতে এবং তা পাঠ করতে আদেশ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা হতে হেফাজত থাকবে।